আমার ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো আপনারা কিভাবে খুব সহজেই বাড়িতে একটি পাওয়ার ব্যাংক তৈরি করতে পারেন, যেটির মাধ্যমে আপনারা খুব সহজেই মোবাইল এবং অন্যান্য ইলেকট্রনিক্স গ্যাজেট চার্জ করতে পারবেন অথবা রান করতে পারবেন। তো চলেন বন্ধুরা, শুরু করা যাক। তো পাওয়ার ব্যাংকটি তৈরিতে আমি ব্যবহৃত করছি পিভিসি বোর্ড, যেটা আমার সংগ্রহে আগে থেকেই ছিল। তো ব্যাটারির সাইজ অনুযায়ী আমি পিভিসি বোর্ডগুলোকে এভাবে টুকরো টুকরো করে কেটে নিব সুন্দর করে ইঞ্চি কাটারের মাধ্যমে, খুবই সাবধানে। তারপরে সার্কিটের মাপ অনুযায়ী আমরা এখানে ইউএসবি পোর্টগুলোকে এভাবে কেটে নিব, যেন সার্কিটটা সুন্দরভাবে এখানে বসানো যায় এবং অপোজিট পাশ থেকে চার্জার লাগানো যায়। আমার ব্যবহৃত সার্কিটটিতে যেহেতু একটি ডিসপ্লে আছে, সো ডিসপ্লেটা যেন বোর্ডের অপোজিট পাশ থেকে আমরা দেখতে পারি, সেই জন্য আমরা বোর্ডটিকে কেটে নিব ডিসপ্লের সাইজ অনুযায়ী। পাওয়ার ব্যাংক তৈরিতে আমি ব্যবহার করছি ল্যাপটপের পুরাতন ব্যাটারি, যেগুলো আমার সংগ্রহে আগেই ছিল। আমি 2 সেট ব্যাটারি নিয়েছি, অর্থাৎ এখানে ব্যাটারির 4টি সেল এবং আনুমানিক ক্যাপাসিটি 7 থেকে 8000 mAh। তো দেখুন বন্ধুরা, ব্যাটারি আমি এভাবে কানেকশন করেছি। আমি একটু টেপটা খুলে দেখাই। দুই পাশে 2টি তার নিয়েছি, একটি পজিটিভ এবং একটি নেগেটিভ, এবং মার্কিং করে রেখেছি কোনটি পজিটিভ এবং কোনটি নেগেটিভ। আমরা চাইলে ল্যাপটপের এই টাইপের ব্যাটারিগুলো ইউজ করতে পারি, এগুলো আমার সংগ্রহে আছে কিন্তু এগুলোর পরিমাণ আমার কাছে কম থাকাতে আমি এগুলো ব্যবহার করতেছি না। এছাড়াও বাটন ফোনের লি আয়ন ব্যাটারি এগুলো আছে, এগুলো আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। এগুলোর ক্যাপাসিটি সাধারণত কম হয়ে থাকে। এছাড়াও এক ধরনের ব্যাটারি আছে যেগুলোর মডেল হচ্ছে 18650। আপনারা চাইলে এই ব্যাটারিগুলো ব্যবহার করতে পারেন। কেটে রাখা পিভিসি বোর্ডগুলোকে আমি সুপার গ্লুর মাধ্যমে এভাবে সংযোজন করেছি। সবগুলো পার্ট এখনও লাগাইনি। খেয়াল করুন, এই অংশটা আমি একটু কেটেছি, কেননা আমার ব্যাটারির কানেকশনটা এখানে একটু বেশি হওয়াতে আমার বক্সে জায়গা হচ্ছিল না, তাই আমি এখানটা একটু ইন্ডিকেটর দিয়ে কেটে নিয়েছি যেন ব্যাটারিটা এখানে সুন্দরভাবে ধরে যায়। এবং এই দেখুন বন্ধুরা, সার্কিটটা আমি এইভাবে যেন এখানে বসাতে পারি কেটে নিয়েছিলাম, সেটা এখানে সুন্দরভাবে এঁটে গিয়েছে। এবং এটাকে আমি ঠিক এখানে যেখানে আমি ডিসপ্লের জন্য কেটে রেখেছি সেখানে সেট করব। সেখানে সেট করে পরবর্তীতে এটা সুপার গ্লু দিয়ে এখানে লাগিয়ে দিব। সার্কিটটা যেন উঠে না যায় বা এদিক সেদিক নড়াচড়া না করে, এই জন্য আমি সার্কিটের মাঝখানে, অর্থাৎ ঠিক এই অংশটাতে এক টুকরো পিভিসি বোর্ড এখানে লাগিয়ে দিব সুপার গ্লুর মাধ্যমে। তাহলেই সার্কিটটি উপরে বা ডানে বামে নাড়াচাড়া করতে পারবে না। বন্ধুরা খেয়াল করছেন, সার্কিটের ডান পাশে একটি বাটন রয়েছে। বাটনটি সাধারণত কত % চার্জ রয়েছে এই মুহূর্তে প্রেস করলে সেটা দেখা যায়। এই বাটনটা আমার তেমন একটা প্রয়োজন হবে না, এই জন্য আমি খুবই সামান্য একটা ছিদ্র রেখেছি, যেন যদি প্রয়োজন হয় আমি কোনো কিছুর মাধ্যমে বাটনটা প্রেস করতে পারি। এছাড়া আপনারা চাইলে ছিদ্রটা আরও বড়ও করতে পারেন আপনাদের সুবিধা মতো। চারপাশের কাভারগুলো আমি ঠিক এভাবে কেটে নিয়েছি, যদিও কিছুটা বাড়তি আছে, সেগুলো আমি পরবর্তীতে শিরিষ কাগজ দিয়ে ঘষে খুব সুন্দর একটা শেপে নিয়ে আসবো। চলুন এখন কাভার লাগানোর আগে আমরা সার্কিটটাকে দুটো তারের সংযোজন করে নিই। যেহেতু আমার সার্কিটটা
পিছন পাশে পড়ে যাচ্ছে, পরবর্তীতে আমি সার্কিটে কানেকশন দিতে পারবো না, তাই আমি সার্কিটটাতে আগেই কানেকশন করে নিব। সার্কিটের ভালোভাবে আমরা খেয়াল করে দেখব কোনটাতে পজিটিভ এবং কোনটাতে নেগেটিভ কানেকশন। যদি সম্ভব হয় লাল এবং কালো তার পজিটিভ এবং নেগেটিভ মার্কিং করার জন্য আমরা বেছে নিব, তাহলে পরবর্তীতে যেন আমাদের কোনো কনফিউশন না হয় এবং আমরা ভুল কানেকশন না করি। মনে রাখবেন বন্ধুরা, যদি আমরা ভুল কানেকশন দিয়ে ফেলি ব্যাটারিতে, তাহলে কিন্তু সার্কিটটা পুড়ে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে। আমাদের সার্কিটে দুইটি কানেকশনই লাগানো শেষ। তো এখন আমার যেহেতু তার দুটো অনেক বেশি আছে, বাড়তি আছে, আমি আমার প্রয়োজন মতো তার দুটো কেটে নিব। সেক্ষেত্রে আমি একটু আমার কেসিংটাতে আবার বসিয়ে নিচ্ছি। কেসিংটাতে বসানোর পরে আমি যতটুকু প্রয়োজন ততটুকু রেখে বাকিটা কেটে দিব। আমি এখন সুপার গ্লুর মাধ্যমে সার্কিটের সামনের অংশটুকু লাগিয়ে নিচ্ছি এবং সার্কিটের মাঝে লাগানোর জন্য যেই টুকরোটুকু রেখেছিলাম যেন সার্কিটটা নাড়াচাড়া না করে, সেই টুকরোটিও সুপার গ্লুর মাধ্যমে লাগিয়ে নিচ্ছি। একে একে সব অংশগুলোই সুপারগ্লুর মাধ্যমে লাগিয়ে নিলাম। শুধু উপরের একটি মাত্র পার্ট খোলা রেখেছি, সেটি টেস্ট করার পরে মোবাইল চার্জ হচ্ছে কিনা সেটা দেখার পরে তারপরেই সেটা সুপারগ্লুতে লাগাবো। এখন সার্কিটের সাথে ব্যাটারির কানেকশন দেওয়ার পালা। আমি খুব ভালোভাবে ব্যাটারির কানেকশনগুলো দিয়ে নিচ্ছি। সোল্ডারিং করা তারের জয়েন্টে আমরা ইনসুলেশন টেপ দিয়ে পেঁচিয়ে নেব যেন কোনোভাবেই শর্ট সার্কিট হতে না পারে। যেহেতু ব্যাটারির দুই পাশে কিছুটা জায়গা ফাঁকা আছে, ব্যাটারিটা নাড়াচাড়া করতে পারে এবং শব্দ হতে পারে, যার কারণে আমি একটু ককশিট দিয়ে দুই পাশে একটু আটকিয়ে দিচ্ছি যেন ব্যাটারিটা নাড়াচাড়া না করে শব্দ না হয়। পাওয়ার ব্যাঙ্কটা একটু চেক করে নেই সার্কিটটা ঠিকমতো কাজ করছে কিনা এবং মোবাইলে চার্জ হচ্ছে কিনা। আমি একটা পিনের মাধ্যমে প্রেস করে দেখলাম, হ্যাঁ সার্কিটটি ঠিকমতো কাজ করছে, পাওয়ার ব্যাঙ্কটি অন হয়েছে। এবং একটি মোবাইল চার্জ দিয়ে দেখব মোবাইল চার্জ হচ্ছে কিনা। আমরা দেখতে পাচ্ছি মোবাইলটিতে চার্জ হচ্ছে। এই সার্কিটটির একটি পোর্টে 5 ওয়াট এবং আরেকটি পোর্টে 10 ওয়াট আউটপুট দিতে সক্ষম। আমরা সেটা চেক করে নিচ্ছি। এই পোর্টে 10 ওয়াট দেখাচ্ছে, অর্থাৎ সার্কিটটি ঠিকমতো কাজ করছে। আমরা এখন পাওয়ার ব্যাঙ্কটির অবশিষ্ট একটি অংশই বাকি আছে লাগানোর, সেই পার্টটি এখন আমরা লাগিয়ে ফেলব। বন্ধুরা, ভিডিওতে ব্যবহৃত সকল কম্পোনেন্ট আপনারা লোকাল মার্কেটে পেয়ে যাবেন। এছাড়াও অনলাইন থেকে কেনার লিঙ্ক দিয়ে রাখবো ডেসক্রিপশনে। চারিপাশ সুন্দরভাবে সুপার গ্লুতে লাগানো শেষ হয়েছে। তারপরে আমি যেই বাড়তি অংশগুলো প্রথমেই এন্টি কাটার দিয়ে কেটে নিয়েছি, তারপরে আমি শিরিষ কাগজ অর্থাৎ স্যান্ড পেপারে ঘষে আমার মন মতো একটা শেপে নিয়ে এসেছি এবং এটার ফিনিশিংটা অনেক সুন্দর করার চেষ্টা করেছি।
আমার তৈরি পাওয়ার ব্যাংকটির আউটলুক দেখতে এরকম হয়েছে। পাওয়ার ব্যাংকটিতে মোট 4টি পোর্ট রয়েছে, তার ভিতরে একটি ইউএসবি সি পোর্ট, 2টি ইউএসবি বি পোর্ট এবং একটি মাইক্রো ইউএসবি বি পোর্ট। আমি সৌন্দর্য বৃদ্ধির জন্য দুই পাশে কালার করেছি। আমার কাছে গোল্ডেন কালার ছিল, আপনারা চাইলে অন্য যে কোনো কালার করতে পারেন অথবা নাও করতে পারেন। স্প্রে রঙের মাধ্যমেও সুন্দরভাবে রং করা সম্ভব। আর বাকি অংশটুকু সাদা রেখেছি, আমার কাছে বেশ ভালোই লাগছে সাদা রাখতে। তো আপনারা আপনাদের মন মতো বিভিন্ন কালার দিয়ে ইচ্ছা করলে সুন্দর মতো রং করতে পারেন। পাওয়ার ব্যাংকটি ঠিকমতো কাজ করছে। আমি পাওয়ার ব্যাংকটি একটু চার্জ করে দেখব, যদিও 100%ই চার্জ আছে। একটু চার্জে লাগিয়ে দেখি। হ্যাঁ, পাওয়ার ব্যাংকটি চার্জ নিচ্ছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে।